রাধে রাধে বন্ধুরা। আজকে সবাইকে জানাবো আমাদের এখানে উপস্থিত একটা মায়ের বিশেষ মন্দির নিয়ে, যেটা বহু প্রাচীন মন্দির। এখানে শোনা গেছিল সতী মায়ের নাকি দেহের একটা অংশ এখানে পড়েছিল। এবং এই মন্দিরটির নাম হলো মা শ্যামারূপা মন্দির। এই মন্দির বহু প্রাচীন হওয়া সত্ত্বেও এর মাহাত্ম্য প্রচুর। এখানে নাকি যে যা চায় তার নাকি সমস্ত মনস্কামনাই মা পূরণ করে। এখানে মা এবং বাবা দুজনাকারই মন্দির আছে। এটা হলো বাবা ভোলেনাথের মন্দির এবং এর পরে যেটা আছে সেটা হলো মা শ্যামারূপা মন্দির। শ্যামারূপা মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাও অনেক কষ্ট করে তুলেছি, কারণ যতই হোক মায়ের মন্দির তো তুলতে তো হবেই কিছু যখন। এবারে মায়ের মন্দিরে এখানে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় প্রচণ্ড ভিড় হয়। প্রথমা থেকে একদম দশমী পর্যন্ত প্রচুর লোকের সমাগম হয়। 200 থেকে 1000 প্রচুর লোক হয় এবং তাদের এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও করা আছে। এখানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়, যেখানে সকল মানুষরা এসে যাতে, যেহেতু উপোস দিয়ে আসে, সবাই উপোস করে থাকে, তার জন্য মধ্যাহ্ন ভোজনটা পেয়ে তাদের উপোসও খোলে এবং তাদের মনস্কামনা যাতে পূরণ হয় সেদিকেও সবারই চেষ্টা করে থাকে। মায়ের প্রসাদ তো সবারই পাওয়া একটা বেশ ভাগ্যের বিষয় থাকে। এটাই হলো সেই জায়গা যেখানে নাকি মায়ের প্রসাদ রাখা হয় ভক্তদের পাওয়ার জন্য। বুঝতেই পারছো কত ভক্ত আসে। হ্যাঁ, এখন আসে একটা মজার বিষয়। এখানে একটা সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটা নাকি এই কর জঙ্গল থেকে ওপেন হলে দুর্গাপুরের সিটি সেন্টারে গিয়ে খোলে। ঠিক অবাক লাগছে না ব্যাপারটা? কিন্তু এটাই সত্যি। এতে নাকি আগেকার দিনে ডাকাতেরা যাওয়া আসা করতো। হ্যাঁ, মানছি এই সুড়ঙ্গটা অনেক নিচে, কিন্তু অনেক প্রচণ্ড ভিড় থাকার জন্য সেখানে যাওয়া হয়নি এবং বেশি জঙ্গলের নিচে থাকার জন্য বেশ সবাইকে অ্যালাও করছিলও না এবং ভিড় থাকার জন্য অতটাও গেলামও না। তো এত দূরই যদি কখনো তোমাদের ইচ্ছা হয় সুড়ঙ্গটা দেখার, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট টাইম সুড়ঙ্গটা অবশ্যই দেখাবো। আজকে এতটাই, টাটা।